হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু কোড জিনিয়াস। তো গত পর্বে আমরা দেখছিলাম যে লারাভেল 8 কিভাবে আমাদের পিসিতে ইনস্টলেশন করি। তো আমরা বলছিলাম যে আমরা লারাভেল 8 এর ফুল ডকুমেন্টেশন নিয়ে আলোচনা করব। তো আমরা ইনস্টলেশন শেষ। এখন আমাদের পরবর্তীতে আমরা আজকে কনফিগারেশন দেখব এই পার্টে। তো কনফিগারেশনের জন্য আমাদের হচ্ছে যে আমাদের প্রজেক্টটা রান করি। আমি একটা এডিটরে লারাভেল 8 প্রজেক্টটা নিয়ে নিছি। তো আমি যদি এটারে হচ্ছে যে রান করি, আমাদের পিএসপি আর্টিসান সাব কমান্ডটা চালাইতে হবে। তো পিএসপি আর্টিসান সার্ভ। তো আমাদের কনফিগারেশনের মধ্যে কি আছে দেখি আমরা। এনভায়রনমেন্ট কনফিগারেশন, এনভায়রনমেন্ট সেটআপ। আমাদের প্রজেক্টের ডট ইএনভি নামে একটা ফাইল আছে আর একটা ডট ইএনভি এক্সাম্পল। তো আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। তো আমরা যদি এখন লোকাল হোস্ট 8000 পোর্টে রান করি, তাহলে আমাদের প্রজেক্টে রান দেখাবে। এই যে আমাদের প্রজেক্টটা। তো আমাদের ডট এনভায়রনমেন্ট, এই যে ডট ইএনভি এক্সাম্পল, দুইটার পার্থক্য কি? দুইটার পার্থক্য হলো ডট ইএনভি তে একটা অ্যাপ কি জেনারেট করা থাকে আর ডট ইএনভি এক্সাম্পলে অ্যাপ কিটা জেনারেট করা থাকে না। তো এই হলো পার্থক্য। তো আমরা হচ্ছে যে নিচে যাই, ডট এনভি তে কি কি আছে। অ্যাপ নেম, অ্যাপ নেম আমরা দিলাম লারাভেল 8, বা আপনারা আপনাদের অ্যাপ নেমটা দিবেন। অ্যাপ এনভায়রনমেন্ট লোকাল, অ্যাপ কি, অ্যাপ ডিবাগ টু। অ্যাপ ডিবাগ টু বলতে আমরা যদি এটা লাইভ সার্ভারে আমরা যদি হোস্টিং করি, অ্যাপ ডিবাগ টু থাকলে আমরা আমাদের প্রজেক্টে যদি কোনো এরর আসে, তাহলে আমরা ওই এররটা দেখতে পাই অ্যাপ ডিবাগ টু থাকলে। আর যদি আমরা অ্যাপ ডিবাগ ফলস করে দিই, তাহলে আমরা এরর দেখতে পাবো না, জাস্ট একটা মেসেজ আসবে সার্ভার 500, সার্ভার এরর দেখাবে। তো আপনারা যখন প্রোডাকশন মোডে যাবেন তখন অ্যাপডিবাগ ফলস করে দিবেন, বাট টেস্টিং মোডে অ্যাপডিবাগ ট্রু রাখবেন, কারণ টেস্টিং করার জন্য আমাদের এররটা দেখা লাগবে। অ্যাপ ইউআরএল, অ্যাপ ইউআরএল এর মধ্যে আপনার যে এখন আমাদের এইচটিটিপিএস লোকাল হোস্ট আছে, আপনারা ভবিষ্যতে যদি কিছু একটা যখন যে সার্ভারে আপলোড করবেন, যে আপনার ডোমেন নেম থাকবে সেটা থাকবে something.com এরকম। তারপরে আমাদের ডাটাবেস কানেকশন, মাইএসকিউএল হোস্ট 127.0.0.1 ডিবি পোর্ট। ডাটাবেজ নেম, এখানে ডাটাবেজ নেমটা আমাদের লাগবে। তো আমরা যদি ডাটাবেজে যাই, আমাদের পিএসপি মাই মেনে, তো আমরা একটা ডাটাবেজ নিউ ক্রিয়েট করি। লারাভেল 8, লারাভেল 8 ক্রিয়েট করলাম। এই ডাটাবেসটা আমাদের এখানে চিনিয়ে দিলাম। আমাদের ডাটাবেস নেম হচ্ছে যে লারাভেল 8, ইউজার নেম রুট থাকবে, পাসওয়ার্ড থাকবে না লোকালে। আর এগুলো ব্রডকাস্টিং, এগুলো পরে লাগবে, আপনারা পরে এগুলো জানতে পারবেন। এগুলো মেল সার্ভার আছে, এসএমটিপি, তারপরে আপনারা হচ্ছে যে সেন্ড মেল, অনেক কিছু আছে মেল সার্ভারের জন্য আমাদের। অনেক কিছু আছে, এগুলো আমরা দেখাবো যখন ডিরেক্টরি দেখাবো, তখন হচ্ছে যে মেল সার্ভার গুলো তখন দেখাবো। যে যখন ডিরেক্টরি আমরা দেখবো তখন হচ্ছে ওগুলো মেল সার্ভার কোথায় কি আছে এগুলো দেখাবো। এগুলো প্রসারের জন্য লাগবে, এগুলো আপনাদের ভবিষ্যতে লাগবে। তো এটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। তো এনভায়রনমেন্ট,
আচ্ছা, এটা আপনারা চাইলে মেইনটেনেন্স মোডে রাখতে পারবেন। যদি পিএসপি আর্টিশন ডাউন এই কমান্ডটা চালান, আচ্ছা আমরা যে ডাটাবেসটা তৈরি করলাম, এখন আমরা হচ্ছে যে কমান্ডে যাই। তো কমান্ডে গেলে যদি আমরা পিএসপি আর্টিশন ডাউন লিখি, তাহলে আসলে মেইনটেনেন্স মোডে চলে যাবে। তো আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেন কিছু নাই, এটা মেইনটেনেন্স মোডে গেছে। ঠিক আছে, আবার পিএসপি আর্টিশন আপ দিলে আবার আপনি ডাউন দিয়ে রিডিরেকশন করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে ইরোর ইরোর কোড দেখাইতে, যে হচ্ছে এত ইরোর কোড দেখাবে, ঠিক আছে, তো ইরোর কোড আপনি দেখাইতে পারবেন। আপনি রিডাইরেক্ট করে দিতে পারবেন যে কোন ইউআরএল এ যাবে ডাউন মোডে থাকলে। আর আপ মোডে থাকলে এটা জাস্ট পেজ পেরেশন আপ যখন দিবেন, তখন আপনার এটা আবার আপ হয়ে যাবে। তা বলতেছে যে দা ফেল টু পার্স ডট এনবি ফাইল, এনবি ফাইলে বলতেছে ইনভ্যালিড। এখানে সম্ভবত এরর ছিল। আমরা আবার যদি ডাউন করি, এই যে এখন হয়েছে, অ্যাপ্লিকেশন ইজ নাও ইন মেইনটেন্স মোড। তো আমি যদি এখন রিফ্রেশ দিই, তাহলে দেখেন 503 সার্ভিস আনঅ্যাভেলেবল। এটাই আপনারা চেঞ্জ করে আপনার এরর কোড চেঞ্জ করতে পারবেন, রিডাইরেকশন চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনার আপ দেন, তাহলে আবার অ্যাপ্লিকেশন না লাইভ, অ্যাপ্লিকেশন ইজ নাও লাইভ, আমাদের অ্যাপ্লিকেশন আবার লাইভ হয়ে গেল। তো কনফিগারেশনের মধ্যে এতটুকুই ছিল, সবকিছুই দেখানোর ট্রাই করছি। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ পরবর্তী অনেক ভিডিও আসবে, নতুন নতুন প্রজেক্ট আসবে, এগুলোর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।